যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে একজন নারী কণ্ঠেও পর্দা আছে, একজন নারীর চোখেরও পর্দা আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত উম্মতিদের ভিতর থেকে পর্দাটা ধ্বংস হয়ে যাবে, পর্দাটা উঠে যাবে, লজ্জা কাজ করবে না। তখন একই জায়গায় নারী পুরুষদের অবাধ মেলামেশা চলবে। ও বাবা সাহাবীরা, যখন নারী পুরুষরা দেখবে অবাধে মেলামেশা, অবাধে কথোপকথন, ঠাট্টা ইয়ার্কি করবে, আল্লাহর গজব জমিনে আল্লাহ নাযিল করবে। মায়েরা অবশ্যই মাহফিলে বসবে, তাদের হবে পর্দার আলো। কথা বলছেন না কেন? আর এই শিল্পীগুলো, নামাজি শিল্পীদের কথা বলছি না, বলে বেনামাজি, দাড়ি কাটা, ডিস্কো ড্যান্সারের কথা বলছি। ড্যান্স দেয়, এদের সামনে মহিলারা যদি না আসা বন্ধ করে দেয়, এরা গজল গাইতে পারবে বলে মনে হয় না। আমি তোমাদের শোনাচ্ছি, ভাই হিসাবে আমি তোমাদের ঈমানি দায়িত্বটুকু বুঝিয়ে দিতে এসেছি, এগুলো আর করো না। আল্লাহ প্রতিটা কর্মের, প্রতিটা অর্থের হিসাব নেবেন। ভাই কি কয়, কথা বলিস ভাই, মাথা আগুন হয়ে গেলে অস চেঞ্জ হয়। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, এই মহিলাদের নির্লজ্জ হওয়ার কারণটা কি, মহিলারা বেপরদা হওয়ার কারণটা কি তোমরা কি জানো? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, রিবা তার কারণ হয়ে যাবে সুদ। মুসলমান যখন সুদের লেনদেনকারী হবে, এদের ভিতর থেকে লজ্জা শরমটাও শেষ হয়ে যাবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনায় রাগ করবেন না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদগুলো বড় 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 নির্মাণ করবে, নকশাওয়ালা মসজিদ তারা বানাবে। ও আমার সাহাবীরা, দাড়ি রাখবে, উম্মতেরা টুপি পরিধান করবে, জুব্বা পরিধান করবে, ঘরে 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 সুদের লেনদেন করবে। ও আমার সাহাবীরা, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোর যদি মসজিদে টাকা দেয়, ওই মসজিদে নামাজ হবে না।
সুদের লেনদেন শুরু হয়েছে না হয়নি? আজ থেকে 25 বছর আগে মহিলারা সুদ কি জিনিস জানতো না, মহিলারা সুদ কি জিনিস জানতো না। এখন মহিলারা স্বামীকে গার্জেনকে বলে দেয় আগামীকাল বৃহস্পতিবার 2600 রেখে দেও। বাংলা শামের পীর মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়া লিখে গেছেন বাবা। আট খণ্ডে বিভক্ত ফতোয়া আমিনিয়ার তৃতীয় ভাগে এবং চতুর্থ ভাগের ভিতরে হুজুর বর্ণনা করেছে কোন মুসলমান যদি সুদ খায়, সুদ দেয়, ওই ব্যক্তিটা যদি বিনা তওবায় মারা যায়, ওর জানাজা নামাজটা কোন নামাজি ব্যক্তিরা পড়তে পারবে না। কোন সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর ইন্তেকালের পরে মুসলমানের কবরস্থানে ওর দাফন করা যায় না। মুসলমানের কান খুলে শুনে রেখে দিন, যে মুসলমানটা সুদের টাকা লেনদেন করে, ওই মুসলমানটা যদি মসজিদে দান করে, ওই মসজিদের ইবাদত আল্লাহ দরবারে আর কবুল হবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন আমার উম্মতেরা বড় বড় মসজিদ বানাবে, কালারফুল বিউটিশিয়ান মসজিদ তৈরি করবে, মসজিদের আমানত কিছু আর থাকবে না। মসজিদ হবে বিউটিশিয়ান মসজিদ, মসজিদের আমানত থাকবে না। সাহাবায়ে কেরামরা বললেন হুজুর মসজিদের আমানতটা কি? শুনলেন? মসজিদের আমানত এক নাম্বার, যে জায়গায় মসজিদ নির্মাণ হবে ওই জায়গাটা বিশুদ্ধ জায়গা হবে। মেরে লেবা, কেড়ে লেবা, হক ফাঁকি দেওয়া, স্টেটল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা জায়েজ নয়। ওই মসজিদে নামাজ হবে না। তিন ভাই দান করেছে 3 গুণ 600, আর একটা খুব গরীব দুর্বল ভাই এলাকার মুস্তানে এসে বলছে ভাই আমার খুব অবস্থা খারাপ, অর্থনৈতিক সংকটে ভুগছি, আমি দিতে পারবো না ভাই। মসজিদ ওই 600 টাকার উপর, ওই তুই দিবি না তো? মসজিদ আমরা করছি, ওখানে এসে বাংলাদেশে আসলে পা বাড়ালি পা শেষ, মাথা বাড়ালি মোস্তানদের ওসিলায় দিব্যি একটা বিরাট মসজিদ। নামাজ পড়তেছে মুসল্লিরা কপাল কালো হয়ে যাচ্ছে, ফেরেশতারা বলছে তুই কালো কর না, অসুবিধা নেই, শুধু কবরে ঢোক, একবার অপেক্ষায় আছি আমরা, মুগুর রেডি। তুলো যেরাম আশা তোর এরম আশা। এই ওয়াজ শুরু করেছে এক জায়গায়, ওয়াজ করার পর টাকা দেই, দিলি না হয়ে গেছে। কিয়ামতের দিন সাক্ষাৎ হবে, বলছেন না কেন? আমি তো টাকার জন্য কিছু করব না, কিয়ামতের দিন বুঝবো কেন দিসনি। টাকা দরকার নেই আমার, এই উত্তরটা তো দিতেই হবে। যত বড় পালোয়ান কমিটি হোস না কেন, তোর সাইজ হবে সেই দিন। বাবা আজকের আলেম কম নেই কিন্তু সমাজে,
সমাজে আলিম কম আছে, কিন্তু জবানে সব জানো, বজ্রাঘাত করে দিয়েছে, কেউ প্রতিবাদ করে না। এই প্রতিবাদ না করার কারণে আজকে আমাদের ঘরের মহিলারা প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের পাশে বসে মিটিং করে। আর বললে গুনাহ হয়ে গেল, হারামখোরকে সম্মান করাটাও গুনাহ। হচ্ছে ষাঁড়, তার নমুনা আছে তো, ও ষাঁড়। যদি বলি কি নমুনা, ও পরের বউ ভালো দেখলি তার এলে পালায়। ভুল বলতিস বোধহয়, রিপোর্ট দেখেননি? ভাইরা, মা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম মসজিদের দ্বিতীয় নম্বর আমানত হলো মসজিদের যে কনেকশন তৈরি হবে, স্ট্রাকচার বডি রিপেয়ার হবে বা তৈরি হয়ে যাবে, ওর যে পেছনে অর্থ বা মাল মেটেরিয়াল যেটায় লাগানো হবে, টোটালটাই হতে হবে হালাল। আপনার আমানত। দ্বিতীয় নম্বর আমানত, মসজিদ নির্মাণকারীরা, মসজিদে যারা পরিচালক কমিটি হবে, মসজিদের পরিচালক কমিটি যারা হবে, তাদেরকেও হতে হবে নামাজি পরেজগার ব্যক্তি। এই নামাজি পরেজগার শুধু হলে হবে না, ইমাম সাহেব যিনি ছুটির জন্য যদি কোনো জায়গায় কোনো কাজের জন্য ছুটিতে চলে যায়, ওই ইমামতির জায়গায় ইমামতি করার যোগ্যতা যাদের আছে, তাদের দ্বারা চলবে আল্লাহর ঘর মসজিদ। এমনি জেনা করা হবে, কথা বলে না কেন? আমি এই কথাগুলো নেটে যখন শুনি দেখি এসে পাগল হয়ে যায়। আমি আফসোস করি না বলো, কারণ এর উসুল আছে, আমরা জানি। হ্যাঁ বাবা, তাহলে মসজিদের কমিটি করা হবে নামাজি শরিয়তকে মাননে ওয়ালা, তার সাথে ইমামতি করার যোগ্যতা রাখে, এরাই হবে মসজিদ কমিটি। আর অধিকাংশ মসজিদের সেক্রেটারি এখন এলাকার টপ র‍্যাঙ্কের বেনামাজি। টপ র‍্যাঙ্কের বেনামাজি মানে বুঝতে পেরেছেন তো? ওই ঈদ আর বকরা ঈদ পড়ে, এদের দিয়ে যদি মসজিদ চালান, মসজিদের অস্তিত্ব থাকবে না, বিলীন হবে। বল না ভাই, বিলীন হবে। কারণ ওরা নিজেরা হারামখোর, নিজেরা শরিয়ত জবাই করেনেওয়ালা। এই আলেমের মর্যাদাও জীবনে দিতে পারবে? ওই হারামখোরটাই তখন প্রস্তাব আনবে, ইমাম সাহেবের মাইনে বাড়ানো যাবে না। দেখেছেন কোথায় গিয়ে শর্ট? অথচ মক্কা শরীফে ইমামতি করছেন, মক্কা শরীফে বাইতুল হারাম, মসজিদুন নববী শরীফে ইমামতি করছেন, তাদের শুধু আপনার নিরাপত্তার ক্যাটাগরি দেখলে আপনার ব্রেন হয়ে যাবে। কেউ এসে যে মুসাফা করবে সে সুযোগ নেই। আমি একবার নয়, আল্লাহর শকর 3 বার আমি গেছি। আমি তিনবার আল্লাহ আমাকে নিয়ে গেছেন। একবার ফরজ হজ, ওমরা 2 বার, আবার এই সামনে রমজানের টাকা জমা দিয়েছি, আল্লাহ যদি দিয়ে যায়। জেড ক্যাটাগরি, কি ক্যাটাগরি বললাম? জেড ক্যাটাগরির উপরে যদি কিছু থেকে থাকে নিরাপত্তা, একজন ইমামের জন্য নিরাপত্তা এরকম বলয়ের ভিতর দিয়ে তাকে নিয়ে যায়। আর মাইনে সে তো ধরা ছোঁয়ার বাইরে।
আর আমাদের মসজিদের ইমাম ১,৫০০। কথা বলেন কেন? ১,০০০। বিবেককে প্রশ্ন করে দেখুন আপনার নামাজটা সহি হচ্ছে কি? আসক্ত নামাজ না পড়লেও জুম্মা পড়েন তো, ওই জুম্মাটা ওই ইমামের পিছনে আপনার জন্য শরীয়ত সম্মত জায়েজ হচ্ছে কি? এই ১,০০০ টাকা ২,০০০ টাকা ইমামের মাইনে দেওয়ার পরেও ওই ইমাম যদি বাই চান্স একটা মোটরসাইকেল কেনে, ওর কপালে বাস পড়ে। এই কথা বলছে না কেন? দেখছিস ইমাম সাহেবের টাকায় আল্লাহ কিরম বরকত দেয়। এই কথা বলার মানে কি? মাইনে আরো কম দিলে ভালো হয়। ভাই ভাই জ্বালায় আসে কোথায়? পৃথিবী ভ্রমণ করনে वाला আলেমে দ্বীন, একজন মুসান্নিফিন, মুহাক্কিক, মুহাদ্দিস, একজন বড় মুফাসসিরে কোরআন, পাকিস্তানের একজন জাজ, তিনি পরিষ্কার ফতোয়া দিয়েছেন যে মসজিদে মার্বেল আছে, টাইলস বসানো আছে, কালার আছে, ফ্যান চলে, ওই ইমামের মাইনে ১০,০০০ টাকার নিচে করা জায়েজ নেই। ১০,০০০ এর নিচে মাইনে দেওয়া জায়েজ নেই। যে মসজিদে এসি চলে সেই মসজিদে ২০,০০০ এর নিচে মাইনে দিলে মুসল্লিদের নামাজ হবে না। পাকিস্তানের একজন বিদগ্ধ পণ্ডিত আলেমের কথা বললাম, যার পৃথিবী ভ্রমণ করা হয়ে গেছে। নানান ফতোয়া বাদ দেন, সচরাচর আপনার বিবেকের ফতোয়াটা বলেন। সারাদিনে যদি আপনি ৪০০ টাকা রোজগার করেন আপনার কুলায় না। ৪০০ টাকা ইনকাম করলে যদি আপনার সংসারে টান পড়ে যায়, যে আপনার আখিরাতের চিন্তা করে নামাজ পড়ায়, আখিরাতটা বাঁচানোর জন্য যিনি ইমামতির জায়গায় দাঁড়ায়, তার মাইনে হওয়া কতটা জরুরি। এই বিবেকের জায়গা যদি আপনি প্রশ্ন না করতে পারেন, তাহলে আপনি মানুষ কিন্তু হুঁশ ছাড়া। আপনি হুঁশ ছাড়া মানুষ। মনুষ্যত্ব নিয়ে মানুষ গঠিত হয়েছে। কি নিয়ে? জোরে বল না রে বাবা। মনুষ্যত্ব, মানবিকতা, মনুষ্যত্ব যাই বলেন, সেই মানবিকতা, মনুষ্যত্বটা যদি আপনার হারিয়ে যায়, আপনি মানুষ প্রমাণ করবেন করতে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা মসজিদ বানাবে, আমার উম্মতদের মসজিদ হবে ভালো, কিন্তু হালাল হারামের বিচার থাকবে না। মুসল্লিরা মসজিদ প্রতি নামাজ পড়তে যাবে, আল্লাহকে ভয় করনে वाला মুসলমানের অভাব হয়ে যাবে। ও আমার সাহাবীরা, তার কারণ হলো তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না। আল্লাহর ভয় না থাকার কারণে মসজিদ তৈরি করার কম্পিটিশন তারা বানাবে, কালারফুল মসজিদ বানাবে, আর এই মসজিদ বানাতে গিয়ে তারা আর বাদ বিচার করবে না। গোটা বিশ্বের জমিনে মুসলমান মার খায়। ও সামনগরের মুসলমানেরা,
আমাদের বিবেকের দরজা এখনো খোলে না। সামান্য ফিলিস্তিনের গাজাবাসীরা মাত্র 17,000 সৈন্য নিয়ে জিহাদ করছে, এখনো প্রায় 14 মাস অতিবাহিত হয়ে গেল। মুসলমান প্রায় 50,000 শহীদ হয়ে গেল, নারী পুরুষ সবে মিলে 50,000 নারী পুরুষ শিশু শহীদ হয়ে গেল। তাদের এখনো পর্যন্ত টিকিয়ে এখন ইসরায়েল রাখতে পারে না। ওই 15,000 থেকে 17,000 সৈন্যকে রদ করার জন্য, প্রতিরোধ করে তোলার জন্য একটা দুটো সৈন্য 4.5 লক্ষ সৈন্য কামান যত রকমের অস্ত্র শস্ত্র নিয়ে লড়াই করছে। 17,000 মুসলমান আল্লাহর উপরে ভরসা করে এখনো যুদ্ধের সমান জবাব দিয়ে যায়। কারণ কি জানেন? তাদের সবথেকে বড় অস্ত্র হলো ঈমান। কি বললাম? তাদের সবথেকে বড় অস্ত্রের নাম ঈমান। সেই জায়গায় তো আমাদের শেষ, অপকালে গেছে। যদি বলেন ভাইজান কি রকম বুঝতে পারলেন না, বলবো। মাস দেড় থেকে 2 আগে সরকার এলান করে দিলেন দানা হবে দানা। এলাকায় ক্যানভাস করে গেছেন, এলাটমেন্ট করে গেছে, ডানা আসবে ডানা। ইমানে পোকা ধরে গেছে কেমন দেখে, চাচা ভাই গল্প করছে, আবার হয়তো এলার মতো ঝড় আবার দেবে। 120 কিলোমিটার বেগে দানা আসবে, মানে ঘর বাড়ি সব চুরমার করে ফেলবে। আপনি দয়া করে একবার বলুন, খবরটা সম্প্রচারিত হয়েছে কলিকাতা সে তো ঈমানদার নয়, সে কথা বলার ভিতরে একটি জায়গা ফাঁক রেখে দিলে হতে পারে তুমি মুসলমান গরুর গোশত খাও, নিজের নামটা রেখে দিয়েছো ভালো, অথচ কি করে বিশ্বাস করলে তার হতে পারে কথাটার উপরে ডিপেন্ড করে তুমি নামাজি মুসল্লি সেজে কি করে বললে হবে? ঈমান আছে? ওরা বললো হতে পারে, আরে গরু ঘর কি বলছে হবে। এর ঈমানে পোকা লেগেছে না লাগেনি? বলতে পারতো আল্লাহ সবের মালিক, আল্লাহ চাইলে আবার হবে। কি বললো? মাইকে গান করে বলো হবে, চুরমার করে দেবে। আল্লাহ বলছে যখন তুই বিশ্বাস করেছিস তোকে চুরমারি কর, আমার উপর তো ভরসা নেই। ও নজরেরা, মুরব্বিয়ানা গনেরা, ছেলেরা বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। এই অভরসা হওয়ার কারণ হলো আল্লাহ নবীর পাক জবানের হাদিসের দিকে খেয়াল করলে, পাক জবানের কোরআনের দিকে খেয়াল করলে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন এই অবিশ্বাসের ছাপ তৈরি হওয়ার কারণ, আল্লাহর উপরে ভরসা না থাকার কারণ, আল্লাহকে ভয় না করার কারণ, লজ্জা না থাকার কারণ, লজ্জা না পাওয়ার কারণ হলো হারাম হারাম হারাম। হারাম খানা যখন দেহের ভিতরে ঢুকে যায়, তার ভিতর থেকে আল্লাহর ভয়, তার ভিতর থেকে আল্লাহর ভরসা, তার ভিতর থেকে লজ্জা, তার ভিতর থেকে নবীর মহব্বতটা উঠে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা মা ও বোনেরা, ওই জন্য আল্লাহ নবী জানিয়ে দিলেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম হারাম খাওয়ার কারণে শরীরে যতটুকু গোশত তৈরি হয় ওই গোশতটা কোশ্চিন কালে জান্নাতে যাবে না। হারাম খেয়ে শরীরের ভিতরে যতটুকু গোশত হবে ওই গোশত জান্নাতে যাবে। অর্থাৎ হারামের লেনদেন যারা করে, সুদ ঘুষ মদ
সমস্ত শরিয়াতে হারাম। এগুলো যারা লেনদেন করে, বিশ্বনবী বললেন ওদের ভিতরে খোদার ভয় শেষ হয়ে যাবে, খোদার উপরে ভরসাও শেষ হয়ে যাবে, লজ্জাটা শেষ হয়ে যাবে, এবং আমি নবীর মহব্বতটাও শেষ হয়ে যাবে। 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। ও বাবা সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না যতক্ষণ না আমি নবী জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে তুমি যতক্ষণ না আমি নবী সবার থেকে বেশি ভালোবাসতে পারো। আমি নবী জানিয়ে দিলাম যতক্ষণ না ভালোবাসতে পারো আমি রাসূলুল্লাহকে না সবার থেকে যতক্ষণ না ভালোবাসতে পারো। উদাহরণ দিলেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি, ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি পরিজনদের থেকে আমি নবী সর্বাধিক যদি ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারলে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমরা আজকে সমাজে এতটা ভালোবেসেছি, আমার নবীর কথা ভুলে গেলাম, শরীয়তের কথা ভুলে গেলাম, পৃথিবীর জমিনে টিকে থাকার জন্য, নিজেকে ধন সম্পদওয়ালা বানানোর জন্য, নিজেকে সুন্দর বিরাট বিরাট বিত্তবান বানানোর জন্য হারাম হালাল আমাদের ভিতরে আর দেখা লাগে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এর কারণ অন্য কিছু নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওর ভিতরে হারাম খানা ঢুকে গিয়েছে। হারাম খানা ঢুকে যাওয়ার কারণে ওর ভিতর থেকে আল্লাহর উপরে ভরসা আর আমি নবীর প্রতি মহব্বত কমে গিয়েছে। আল্লাহর ভয়, আল্লাহর আযাবে জাহান্নামের ভয়টাও কমে গিয়েছে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম ওর ভিতর থেকে লজ্জাটাও শেষ হয়ে গেছে। আমাদের অবস্থা কোথায়? এই কথা বলছেন না কেন? গরুর গোশত খেলে যদি শুধু মুসলমান হওয়া যেত, তোর থেকে কুকুর তালি আরো বড় মুসলমান। আমি ভুল বকতিস নাকি বলেন? বলা যায় না। কুকুর কুকুর খায় না, কথা বলছেন না কেন? তুই তো রান্না করে খাস 500 আর কাঁচা ধুনে দেয় 3.5 কেজি। ও পর্দানিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে সমস্ত ঘরের নারীরা এমনি করে মহিলা সমিতি বন্ধন গ্রহণ করছে, ওরা যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর আলেমেরা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি ওই বন্ধন গুরু কর্নেওয়ালা মহিলা সমিতি কর্নেওয়ালা নারীর কবরের মাটিটাও যদি সমস্ত পৃথিবীর আলেমদের চোখের পানিতে যদি ওর কবরের মাটিটা কাদাও হয়ে যায়, ওর কবরে আযাব বন্ধ হবে না। যে নারীটা সুদে টাকা তুলতে যায় অথবা সুদ দেয়, ওই নারীটার কি গুনাহ হয়? নিজের গর্ভধারিণী মা জন্ম দেনেওয়ালা পিতার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলে যে গুনাহ হয়, ওই মহিলা সমিতি কর্নেওয়ালা বন্ধন কর্নেওয়ালা মহিলার গুনাহ, সেই নামায় আমলে ওই গুনাহটা লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন যদি ওই কাজ করার পরে আর তুই বলিস, ভাই আমার বউ বলতেছে কি হবে, আমি আপনার 16,000 টাকা নজরানাতে দোয়া করে এমন টান মেরে আপনার কাছে দোয়া বের করলো,
সোজা ডাইরেক্ট জান্নাত। কথা বলেন এখানে। হুজুর, হ্যাঁ বলি সাহেব, তোর বলো ফাঁসিয়ে ফেলেছ, কারণ ও যে তোর নজরানা দিচ্ছে, সেই মালের ভাগ তোর বলো। কথা বলো। জান্নাতে পৌঁছে দিন। কি করতেছে? বশির আল্লাহ ভাইহি আল্লাহ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ লিখে হুজুর ওই জন্য লিখে গেলে যদি সুদখোরেনি মহিলা পুরুষ যদি বিনা তওবায় মারা যায় ওদের ইন্তেকালের পরে চায়রানা করা যাবে না, 7 দিনে করা যাবে না, 40-এর খানা করা যাবে না, ওদের জন্য কোরআন খানি করা যাবে না। আগুনতে ধরা, বইলে পোড়া, আর ওই ষাঁড় আসলে ঘেটালে রেডি হয়ে থাক। 12-14 জন মিলে চারিদিক থেকে শুধু মাথায় মা বলে না। কালকে আমারই সবরাসানি করবে, কথা বলে না। কালকে আমারই সবরাসানি করবে, সব পুলিশের এনেছে লেখে রায় দাওয়াত দিলি কেন আগে বলবে না? কালকে বুঝে দেখবে, মুখ লুকিয়ে রাখ, কারণ যদি পর্দা আলতে দেখতে পাই খবর আসবো তোর বউ দেখলি। মোহাম্মদ শে দরুদ আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না। এই কি সিপিএম নাকি বললি? এ সাইডে সিপিএম, মাঝখানে আইএসএফ, এ সাইডে কংগ্রেস বোধহয়। দরুদ শরীফের জুতো এরকম কেন? সব বলেছেরা উচ্চ আওয়াজে, একই লেভেলে, একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো খবরের মাল সামান। জোরে হলো না, চিল্লে হলো না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আরো জোরে পড়ি ওয়ালা আলি। বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আরো জোরে
একা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হলো না, ছিললে হবে না, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা, কলেজার টুকরারা, পর্দানাশিনা মামা ও বোনেরা, আলোচনা আলোচনা যে জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। আমি বোঝাতে চেয়েছি পৃথিবীর জমিনে খানা খান, হালাল খানাটা খাওয়ার চেষ্টা করুন। হালাল খানা এর সবথেকে বড় চমকপ্রদ, সবথেকে বড় উপকারিতা, আপনি এক ওয়াক্ত নামাজ পড়লেও নামাজের ভিতরে আপনি প্রশান্তি লাভ করবেন। সুবহানাল্লাহ বলেন, এজন্য হবে না? আরে হারাম খানা, মরণের খাওয়া খেয়ে ভুঁড়ি বাড়বে, শরীর ফেঁপে মোটা হবে, নামাজে দাঁড়াবি শুধু হাসপাস 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 হবে, কথা বলে না। সেজদায় গেলেও জমিন বানবে, আল্লাহ কথা বলে না। হারাম খেলেই যে শরীর মোটা হয় আমি তা বলিনি। অনেকে আছে টেনশনে পড়ে গেছে, তাহলে আমার বলতে কি ডাইরেক্ট দেখি বাবা, হালাল খানায় শরীর মোটা হয়, ওই শরীরের ভিতরে আল্লাহ রোগ দেয় না। কথা বুঝতে পারবেন? দুনিয়া জমিনে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন আমাদের জন্য, ও আমার উম্মতেরা, পৃথিবীর জমিনে রিজিক প্রাপ্ত আমার আল্লাহ করে, আল্লাহর কাছে রিজিকের দোয়া চাও। পৃথিবীর কোন মানুষের কাছে যেও না, পৃথিবীর কোন মানুষের কাছে যেও না। ও একবার দেবে, দুবার দেবে, তিনবার দেবে, চারবারের বার খোঁটা দেবে। যদি চাইতে হয়, যদি চাইতে হয়, আমি আল্লাহর কাছে যাও। আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন, যদি চাইতে হয় আল্লাহর কাছে চান। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জোরে হবে না, জোরে বলবেন না। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। একবার জোরে বলেন। ফাইযা খুদিয়াতিস সালাতু, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নামাজটা তোরা আদায় কর। ফাইযা খুদিয়াতিস সালাত, আমার নামাজটা তোরা আগে আদায় কর। ফান্তাশিরু ফিল আরদে, জমিনের
উপরে এরপরে বেরিয়ে পড় অবতাকু মিন ফাদলিল্লাহ আমি আল্লাহ পাক আমার রহমতের দরজা থেকে জমিনের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি দেখবেন অনেক কোরআন পড়তিস তো অনেক আর মৌলভী সাহেব বলবেন কোরআন পড়তে পারি না এটাও বোঝার হচ্ছে বলো সেই কোথায় ওয়াজ করতে গিয়ে বক্তব্য দিয়ে পেশের জায়গায় জের হয়ে গেছে ওইটা কেটে এখন হাইব্রিড মৌলভী সাহেবের ব্যবসা চলছে আমি ছাড়া ওদের আর দাওয়াত দিতে পারি না আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শুনে নাও জেনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার বিশ্বাসী বান্দারা বান্দিরা আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার বান্দারা ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত আমি আল্লাহ পাক বলছি নামাজের মুসাল্লায় দাঁড়া সবর কর আমি আল্লাহর কাছে চা সবর কর আমি আল্লাহর কাছে চা এই ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি জোরে বলতে পারো না নামাজে দাঁড়ায় চাচা আমার আল্লাহু আকবার বলে তাহরিমা তাকবীরে তাহরিমা করে হাতটা এরকম ঝুলিয়ে রেখে হাতে কলেরা চালিয়ে খাবো রাগ হবে তোর গা যাক মাশাআল্লাহ এমনগরের মানুষ এমনি ভালো দোষ করে যে নামাজ পড়ে না একটু উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা এদারে কমলি ভালো হয় এই কেতা কমলি কঠিন অবস্থায় যেন পড়ে রয়েছে দিকগুলো একটু আওয়াজ দিয়ে পড়ি কালেমা লা ইলাহা আপনারা চুপ করেন এবার বুঝতে পারছেন দাঁড়া এই দিকটা দেখি আগে আপনারা চুপ করেন এই সোজা করে একদম চুপ করেন ওই দিকটা দেখি কালেমা লা ইলাহা ভাই এর আগে এরকম করছিল চুরি করতে বলো সব এরকম আছে আচ্ছা দাঁড়া তোদের ওই আওয়াজ করে এবার চুপ করে জিকির করি কালেমা লা ইলাহা তার মানে তোদেরকে হিরিয়ে দেওয়ার জন্য এখন জোরে বলতে এর আগে জোরে পড়তো না বলো এই কথা ঠিক না ভুল জোরে বলো সব জানি একসঙ্গে প্রাণ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বর্তমানা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মানুষ যখন বিপদগামী হয়, মানুষ যখন মুসিবতে পড়ে যায়, মানুষ যখন কোনো কষ্টের ভিতরে থাকে, সে যেন দেরি না করে ওযু বানিয়ে নেয়, ওযু বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে নামাজের মুসাল্লায় কাঁদবে, আল্লাহ এই সমস্যায় পড়েছি, আল্লাহ এই বিপদে পড়েছি, তুমি বিপদ দেনেওয়ালা, তুমি সমস্যা দেনেওয়ালা, তুমি আমার মেটানেওয়ালা, আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিই আমার আল্লাহ পাক ওই নামাজের মুসাল্লায় চানেওয়ালা চাহাত বান্দি বান্দার আমার আল্লাহ দুয়া ফেরাতে পারেন না। যাওয়ার জায়গা কোথায়? প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলতে গেলে কি লাগে? হ্যাঁ, মোবাইল লাগে। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক দূরে থেকে সম্পর্ক কাছে রাখার জন্য কি লাগে? মোবাইল মাধ্যম তো। আল্লাহ বললেন এই আমি আর আমার বান্দার সম্পর্কের মাধ্যম হলো নামাজ। সম্পর্ক যদি টিকিয়ে রাখতে চাস নামাজ পড়। সমাজে অনেক এইরকম ঘরের ছেলেরা মুরব্বীরা রয়েছে, বলে এই দেখ আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। এরকম কলেরা আছে না? কলেরা বলো এই দেখ আমার ঈমান ঠিক ছিল বলে এক চান্সে 100 টাকার লটারিতে 14 লাখ পেয়েছি। আচ্ছা, জীবনে কোনদিন শয়তানের কাছে আসবে বলে মনে হয়? শয়তান বলছে তুই আমার এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা প্রশস্ত করব না। মদিনার মসজিদুন নবী শরীফে হযরতে বেলাল আযান হেঁকে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত সাহাবায়ে কেরামরা মদিনার মসজিদুন নববী শরীফে এসে হাজির। একবার জোরে বলুন না, একবার জোরে বলুন না। আর আযান শুনলে আমাদের মসজিদের দিক মন চায় না, কাজে স্পিড বাড়ে। অথচ আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান তাদের কানে যাচ্ছে, এটা আযান না, আমার ডাক, আমার আহ্বান। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ বলছি, দুনিয়ার সব বাদ দে, সব। আল্লাহ বললেন, উদাহরণ দিলেন, ওয়াজারাল বাঈ, কিনা বেচাও করিস। মানে আযান আসা মানে আমার ডাক, আমি আল্লাহ তোদেরকে আহ্বান করছি, বান্দা সব ব্যথিরা এলেরা আমি আল্লাহর কাছে একবার আয়। বোঝাপড়া করিলে সংসারে অনাটান, অভাব, বালা মুসিবত, ব্যবসায় উন্নতি হচ্ছে না, গুনাহ করে ফেলেছি, সব সমস্যা আমার সঙ্গে বল। কার সঙ্গে? মেম্বারের সঙ্গে। ওই মেম্বারের সঙ্গে বলবি, বলে পালাবে।
ভাইরা বাবাজিরা সোনা মানিকেরা, আমি আপনাদের ভাই, আমি ছোট্ট মানুষ হিসাবে আপনাদের পরামর্শ দিয়ে যাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে, দুনিয়ার সব কথাকে বাদ দিয়ে নামাজের মুসাল্লায় একদিন দাঁড়িয়ে যান। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে মসজিদের ধারে, বাড়ির ধারে, আশেপাশে যে সমস্ত ঘরগুলো মুসলমানের রয়েছে, মসজিদের আজান শোনে অথচ মসজিদে নামাজ আদায় করতে আসে না, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই মসজিদ আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ ওরা আমায় বানানো, ওরা আমায় তৈরি করলো তোমার ঘর হিসাবে, তোমার ঘর হিসাবে বানানো, অথচ ওদের ঘরে ওরা শান্তিতে ঘুমাতে চায়। আমি তোমার ঘর, ওদের বিরুদ্ধে অবজেকশন করছি, আল্লাহ ওদের মনের শান্তিটা জীবনের মতো উঠিয়ে নাও। দুনিয়ার কোন মাওলানা আপনার নামে বদদুয়া করেছে, কবুল হবে কিনা গ্যারান্টি নাই। দুনিয়ার কোন পৃথিবীর জমিনে কোন মানুষের কাছে অপরাধ করেছেন, সে বদদুয়া করলে কবুল হবে কিনা সেটা পরে চিন্তার বিষয়, কিন্তু আল্লাহর ঘর যদি বদদুয়া করে, ও বদদুয়া তো আপনার জীবনে অবধারিত কবুল হয়ে গেছে। আপনার মনে শান্তি নাই, আপনার সংসারে শান্তি নাই, তার বড় কারণ হলো মসজিদে যাতায়াত না থাকার কারণ। এবার বুঝে দেখুন কি করতে হবে। বিশ্বনবী ইমামতির জায়গায় দাঁড়ালেন, ওয়াক্তুল ফজর, হুজুর ফজরের ওয়াক্তে নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়ানোর স্টার্টের আগে ইমামদের জন্য রাসূলের সুন্নাত, সুবহানাল্লাহ, নামাজ শুরু আগে ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমাম সাহেবের উচিত একবার ডান দিকে, একবার শুধু আওয়াজ করবে, কাতার সোজা করে দিবে। বিশ্বনবী ডান দিকে ফিরে, বাম দিকে ফিরে, বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেছে, কারণ সবাই এসেছে, একজন সাহাবীকে দেখতে পাচ্ছেন না। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী নামাজ আদায় করলেন, নামাজের পরে সালাম ফিরিয়ে নামাজের পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি সবাইকে দেখতে পেলাম, আমার বুকে দিয়ে আজকে সব তারকাগুলোকে আমি জ্বলতে দেখলাম, একটা তারকা নিভে গেছে বোধহয়, একবার খোঁজ নিয়ে দেখো তো আমার ওমর কেন আসে না? ওমর কি আবার ইসলাম বিদ্বেষী হয়ে গেল? এক অক্ত আসে না, নবী কি বলছে? ইসলামের দুশমন হয়ে গেল নাকি? তাহলে যারা নামাজ পড়েন এরা কারা? এরকম জলসা ধরেন প্রত্যেক দিন দেবে, কিন্তু নামাজ পড়বে না, এরা কারা? কি জ্বালা বলতে এটা আমার কথা মনে হচ্ছে? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফ থেকে সাহাবায়ে কেরামদের ভিতর থেকে হযরতে শেরে খোদা আলীকে, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলালকে আওয়াজ দিয়ে বললেন, ও যাও একবার খোঁজ নাও, তোমাদের ভাই ওমর কেন নামাজ পড়তে আসে না? ওমরের কি হয়েছে এমন? ওমর কি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল? ইসলামের শত্রু তৈরি হয়ে গেল? ওমর কোন অবস্থাতে গুজরান করে খোঁজ নাও। তিনজন সাহাবায়ে কেরাম হুজুর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন দৌড়ে ছুটে ফারুকে আযমের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদে নবী শরীফ থেকে
থেকে ফারুক আযমের বাড়িতে গিয়ে দেখলেন না না ঘরের দরজা জানালা বন্ধ, ঘরের দরজা জানালা বন্ধ, ঘরের ভিতর থেকে ওমরের কান্নার আওয়াজ ভেসে আসে। ঘরের দরজা জানালা বন্ধ, ওমর কাঁদছে, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে, সেই কান্নার আওয়াজটা বাইরে আওয়াজটা ভেসে আসছে। হযরত ওমর কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি, ঘুমের ভিতরে ছিলাম, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমার নামাজ কাজা করিয়ে দিয়েছে। ওগো রব্বুল আলামিন আমাকে জাহান্নামী বানাবেন না, আমাকে জাহান্নামী বানাবেন না, আমাকে জাহান্নামী বানাবেন না। ওগো রব্বুল আলামিন আপনার হাবিব থেকে আমাকে আলাদা করে দেবেন না, আপনার হাবিব থেকে আমাকে জুদা করে দেবেন না। আমি অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে বেরিয়েছি। আল্লাহ এক ওয়াক্ত নামাজ কাজা মানে ৮০ হোক বা ২,৮৮,০০,০০০ বছর আমাকে জাহান্নামে থাকতে হবে। জাহান্নামের এক সুতো পরিমাণে আগুন যদি পৃথিবীর জমিনে ফেলে দেওয়া যেত, তামাম পৃথিবীটা, তামাম পৃথিবীর সাত জমিনটা পুড়ে ভস্মীভূত হয়ে যেত। ওই জাহান্নামে আমি ওমর কি করে থাকবো? আমাকে জাহান্নামী বানাবেন না। ওমরের কান্নার আওয়াজ শুনে পরিষ্কার ৩ জন সাহাবী শুনে বুঝতে পেরেছেন ওমরের নামাজ কাজা হয়েছে। আমাদের এলাকায় কেউ নামাজ কাজা করে বললে কেউ বুঝতে পারে, ওর বউই বুঝতে পারে না, কারণ ওর বউ বুঝবে কি ও নামাজ পড়ে না। এই ভুল বলছিস বোধহয় নাকি? গাল ঝেলছে দেখতে যা। হযরত ফারুক আযমের ঘর থেকে ৩ জন সাহাবায়ে কেরাম হুজুর কোনো কথা বললেন না, ছুটে ছুটে, কারণ রেজাল্ট পেয়ে গেছে। ইচ্ছাকৃত ছুটে 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 মসজিদে নববী শরীফে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই ওমরের নামাজ কাজা হয়ে গেছে। হ্যাঁ জি জি, ইচ্ছাকৃত নয়, উনি ঘুমিয়েছিলেন শয়তানের ওয়াসওয়াসায়, ঘুমের ভিতর দিয়ে ঘুমটা বাড়িয়ে নামাজের ওয়াক্ত শেষ করে ফেলেছে হুজুর। ওমর কি করছে? বিশ্বনবী জিজ্ঞাসা করছে ওমর কিভাবে দিন কাটাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ ওমর ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে কাঁদছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চুপ করে গিয়ে বললেন, ওমরকে ওমরের জায়গায় থাকতে দাও। একবার জোরে জোরে ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কাঁদতে লাগলেন। বেলা গড়িয়ে গেল, দুপুর চলে এলো, জোহরের ওয়াক্তে আযান হেঁকে দিয়েছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটা, শব্দটা হুজুরের কানে গেল, কিন্তু না না, আযান শুনে হযরত ওমর বাড়িতে নামাজ আদায় করলেন। রাসূলের দরবারে আসেন না, কারণ এই মুখটা কি করে দেখাবো যে দরবারে আমার নামাজ কাজা হয়ে গিয়েছে জামাতে, আমি কি করে নবীর সামনে দাঁড়াবো? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নামাজ আদায় করলেন, আবার সিজদায় পড়ে কাঁদতে শুরু করলেন। মদিনার মসজিদুন নবী শরীফে জোহরের ওয়াক্তে নবী দেখলেন ওমর নাই। আল্লাহ নবীর মনটা আরো খারাপ হয়ে যাচ্ছে। আসরের ওয়াক্ত এসে গেল, আসরের আযান হেঁকে দিয়েছে। হাইয়া আলাল ফালাহ,
ঝরঝর করে কাঁদছে, কান্না বন্ধ করে দিয়ে ওযু বানিয়ে নিয়ে বাড়িতে আবার আসরের নামাজটা আদায় করলে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে আবার মদিনার মসজিদুন নবী শরীফে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জান এখন কোন অবস্থাতে দিন কাটায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান ওমর ইবনুল খাত্তাব ঘরের দরজা জানালা বন্ধ করে শুধু নামাজের ওয়াক্তে ওয়াক্তে দরজা খুলে দিয়ে ওযু বানিয়ে নিয়ে আবার নামাজ তিনি আদায় করছেন। কেঁদে কেঁদে জারে জারে বেয়ে যাচ্ছে। মা খানা নিয়ে আমার আব্বার কাছে আওয়াজ দিয়ে বললেন, আপনি খেয়ে নেন, খানা খেয়ে নেন। আব্বা ভিতর থেকে আওয়াজ দেন, ওগো আমার বিবি, আমার মাঝখানে আল্লাহর মাঝখানে আর দেয়াল তুলতে সোদা, আমি খানা কি করে খাবো? যেখানে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যেখানে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আগে নামাজ তারপরে রিজিক। আমি নামাজ আদায় করতে পারি, আমার জন্য রিজিক আল্লাহ হালাল করি। আমাকে খাবার কথা বলে আল্লাহ আল্লাহ রাসূল থেকে আলাদা বানিয়ে দিও না। জোরে বলে। দুপুরবেলা ভাত গালে তোলা, খাবার গালে তোলার সময় মনে একবার পড়ে নামাজ পড়ি, আমার জন্য খাবারটা হালাল কি হারাম। লজ্জা করে না? জলসা মাহফিল দিয়ে নবীর খুঁজতেছো, কথা বলছেন না কেন? আমি কি অন্যায় কিছু বলছি? আবারও বলছি, আপনাদের আঘাত দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না, আপনাদের কষ্ট পাওয়ার জন্য কথাগুলো বলছি না। আপনারা আমার ইমানি ভাই, আপনারা আমার ইমানি ভাই, আপনাদের কষ্ট হলে আমার কষ্ট হওয়া উচিত। এ কথা বলছেন না কেন? সারা রাত ধরে জলসা করে আজকের প্রয়োজন ছিল না কলিকাতায় যে দীপ্ত কণ্ঠে বজ্র কণ্ঠে ওখানে আওয়াজ তোলা, বাড়িতে ঘুমতি পারতাম। 2 পয়সা দেইনি, বরঞ্চ নিজে খরচা করে ওখানে গিয়ে 1 কাপ চাও খাইনি। ওখানে গিয়ে সময়টা দীর্ঘক্ষণ ধরে ওখানে ইন্তজার করলাম। কার জন্য? সম্মানের জন্য? আল্লাহ সম্মান কম দিয়েছে? দাওয়াতের জন্য? দাওয়াত আল্লাহ কম দিয়েছে? কেন গেলাম? ইমানি দায়িত্ব। আজকে যে কথাগুলো বলছি এটা ওই ইমানি দায়িত্বের ভিতরে পড়ে। ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করে আবার কাঁদতে শুরু করলেন। কত কাজে করেছে? এক ওয়াক্ত। মাগরিবের রক্ত চলে এলো। মাগরিবের রক্তে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আযান হেঁকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের আওয়াজটা আবার হযরতে ফারুক আযম শুনতে পেলেন। মাগরিবের নামাজ আদায় করলেন, আবার কাঁদতে শুরু করলেন। এশার আযানের রক্ত এসে গেল। এশার আযান হলো। হযরতে বেলাল মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আওয়াজ তুললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলালের আযান শুনে হযরতে ওমর জজ্জা করে কাঁদছে। আমার নবীকে আমি সারা দিন দেখতে পেলাম না। আমি আমার নবীকে আমার চেহারাটা কি করে দেখাবো? আমি আমার নবীর সামনে কি করে দাঁড়াবো? গভীর রাত হয়ে গেল। এশার নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ আদায় করে হযরতে ফারুক আযম সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে, আমাকে ইনসান না বানিয়ে যদি বন জঙ্গলে কোনো তৃণলতা করে পাঠাতে, দুনিয়ার পশু পাখি আমাকে খেয়ে ভক্ষণ করে ফেলতো, কিয়ামতের দিন
হিসাব দিতে হতো না। আমি ওমরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে দুনিয়ার জমিনে যদি কোন জঙ্গলের গাছ, কোন জঙ্গলের পশু পাখি খাওয়ার তৃণলতা গাছ বানিয়ে দিতে, কিয়ামতের দিন নামাজের হিসাব দিতে হতো না। হযরতে ওমর কাঁদতে কাঁদতে গভীর রাত হয়ে গেল, ওমরের কান্নার আওয়াজটা থেমে গেল। হযরতে ওমর সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। তন্দ্রাচ্ছন্ন ভাব মদিনার মসজিদে নবী শরীফ থেকে আওয়াজ এসে গেল, আল্লাহ নবী সাহাবী ঘুমিয়ে পড়েছে, সারাদিন খাওয়া নাই দাওয়া নাই, কেঁদে 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 হুজুর জখম হয়ে গেছে। হুজুর তন্দ্রাচ্ছন্ন ভাব মদিনার মসজিদুন নবী শরীফে আযান হয়ে গেল। হঠাৎ অচেনা সুরে আওয়াজ দেয় ঘরের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে, ও নবী পাকের সাহাবী ওমর, উঠুন উঠুন, দেরি করবেন না, নামাজ কাজা করবেন না, মসজিদে নবী শরীফে আযান হয়ে গিয়েছে, নামাজ পড়ে নিন, নামাজ পড়ে নিন। হযরতে ওমরের ঘুম ভেঙে গেল। হযরতে ওমরের ঘুম ভেঙে যেতে হুজুর চনমনে হয়ে উঠে বললেন, কে অচেনা সুরে আওয়াজ দেয়? এমন গলা তো কোনদিন শুনিনি। অন্ধকার আচ্ছন্ন বাইরে দাঁড়িয়ে আওয়াজ দেয়, ওমর, গতকাল যে ব্যক্তি তোমার নামাজটা কাজা করিয়ে দিয়েছিল, আল্লাহ এবং রাসূল থেকে জুদা করে দেওয়ার জন্য, যে কালকে ওয়াসওয়াসা দিয়ে তোমার ঘুমের ভিতরে নামাজ কাজা করিয়ে দিয়েছিল, আমি হলাম সেই ইবলিস। আর আমাদের ফজরের ওয়াক্ত আসলি ভাবি আর ভাইয়ের কাঁধে একটা পা দিয়ে দুজনা শুধু মেসেজ করতে ঘুমো, কথা বলে না। এমনি সময় জেগে থাকে রাত 2টো 2:30টা পর্যন্ত শুধু ফোনে তসবিহ কথা বলে না। এই 4টে 4:30 বাজলো, আজানের ঠিক সময় হবে, আস্তে করে মাথার কাছে দেখি, উফ, এইবার মহব্বত করে বলে উড়িয়ে যাচ্ছে একদম। শয়তান বলছে খুব মহব্বতের সঙ্গে শারীরিক সম্পর্ক চাহিদা আছে, সব মেটা, কারণ যেটা বেরোবে ওটা সম্পূর্ণ আমার ভাই। আগাচ্ছে কথা জায়গায় ঘা পড়তেছে একদম। সারা ধরে ফোন দেখে, টেলিভিশন দেখে, গান বাজনা দেখে, সিনেমা দেখে যদি স্বামী স্ত্রীর মেলামেশা করা হয়, ওই মেলামেশায় যে সন্তানটা দুনিয়ার জমিনে আসবে সেটা হলো একটি হাইব্রিড বাচ্চা। ফতোয়ার কিতাব এসেছে, কোন মুসলমান যদি গান বাজনা দেখে, গান বাজনা শুনে মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা আর ঈমানদার থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। বশিরাল্লাহ বাইহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছে, ওই মুসলমান নরনারীটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ইস্তিগফার না করে স্বামী স্ত্রী মেলামেশা করে, ওর জিনা করার গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক আছে তো ও কচির বাপ, হুজুর আমার কচির জন্য একটু দোয়া করবেন, আপনার মতো যেন মাওলানা হয়। এরা গাছ লাগিয়েছিস নারকেলের চারা, আর হুজুরির কাছ থেকে কাঁঠালের দোয়া করতেছিস কেন? গাছ লাগিয়েছিস নারকেল আর দোয়া চাচ্ছে, এ সোনামানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা,
ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা ও বোনেরা আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায় শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত ফারুক আযম বললেন এই ইবলিস এ শয়তান আবার নতুন করে কি ধোঁকা তুই দিতে এলি ইবলিস ওই সময় বলেছিল না 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 ও নবী পাকের সাহাবী ভাই ওমর আপনি যতক্ষণ জমিনে চেতনা থাকেন সজাগ থাকেন আমি আপনার ঈমানের কাছে আসতে পারি না আপনার কাছে আমি আসতে পারি না আপনি যে রাস্তা দিয়ে যান আমি শয়তান আপনার ঈমানের ভয়ে 40 দিন ওই রাস্তায় আসি না ও ভাই আমার আপনি যে রাস্তা দিয়ে যান উল্টো রাস্তা দিয়ে আমি শয়তান পালিয়ে যায় আমি অপেক্ষা করছিলাম কবে সুযোগ পাবো আপনাকে ওয়াসওয়াসা দেব জাহান্নামী পাঠাবো জাহান্নামী করাবো ও ভাই আমার নবী পাকের সাহাবী আমি মনে করলাম ঘুমটা বাড়িয়ে দিয়ে আমি হয়তো লাভবান হয়ে যাব জাহান্নামী হবেন কিন্তু না 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 ওমরের ঈমান এত মজবুত আমি শয়তান জানি না ওমরের নামাজ কাজা করিয়ে দিয়ে জাহান্নামী বানানোর জায়গায় ওমর এখন জান্নাতি আমি নামাজ কাজা করিয়ে দিয়ে ভাবছিলাম যে জাহান্নামায় নিয়ে যাব কিন্তু উল্টো হয়ে গেছে ভাই আমার পুরো সব ব্লুপ্রিন্ট সমস্ত নকশা সব শেষ আপনি এত রোজাদারি করেছেন এক ওয়াক্ত নামাজ কাজার জন্য এত কান্না কেঁদেছেন সারা দিনের খাওয়া দাওয়া বিবির সঙ্গে আলাপ পরিচিত সন্তানদের আদর যত্ন সব ফেলে দিয়ে রবের সঙ্গে যেভাবে বোঝাপড়া করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কান্না কবুল করে নিয়েছে ইবলিসকে বললেন তুই কি করে জানলি আমি ওমরকে maaf করে দিয়েছি আল্লাহ আমি জান্নাতি তুই আবার নতুন করে ধোঁকা দিচ্ছিস না ভাই ওমর যে আল্লাহ আমাকে জাহান্নামের হুকুম করেছে ওই জাহান্নামের কসম খেয়ে নয় আল্লাহর কসম খেয়ে বলছি আমি প্রথম আসমানের ধারে কাছে গিয়ে কান লাগিয়ে শুনে দেখলাম ফেরেশতারা বলা করছে আজ ফজরের নামাজ আপনি মসজিদুন নবী শরীফে পড়তে যাবেন ওই সময় আমার নবী জবাব দিয়ে আল্লাহ পাক বার করে নেবেন রাআইতু উমারা ইয়াসিরু ফিল জান্নাতি রাআইতু উমারা ইয়াসিরু ফিল জান্নাতি রাআইতু উমারা ইয়াসিরু ফিল জান্নাতি ও মাসাবিরা আমার ওমর হলো জান্নাতি খুলে পাগলের মতো ছুটে ছুটে মদিনা মসজিদে নববী শরীফে এসে হাজির আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে একবার ডান দিকে একবার বাম দিকে ফিরে নবী সূরাতে পূর্ণিমার চাঁদের মতো হাসি ভেসে উঠেছে একবার জোরে হবে না জোরে হলো না সাহাবায়ে কেরামেরা বললেন নবী চেহারা মোবারক দেখে আমরাও বুঝতে পেরেছি আল্লাহ নবী সারা দিন কাটিয়েছে মনটা কালো মনটা মলিন ছিল কিন্তু আজকে নবী চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ নবী চেহারা মোবারক দেখে আমরা বিশ্বাস করে ফেলেছি নতুন কোন খুশির সংবাদ চলে এসেছে মদিনার মসজিদুন নববী শরীফে নামাজ আদায় করলেন নবী আল্লাহ নবী সালাম ফিরিয়ে ডান দিক দিয়ে ঘুরে বসলেন ও আমার সাহাবীরা তোমরা জান্নাতি মানুষ কি দেখতে চাও জোরে বলবেন না
তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? উনসুরু ইলা ওমর, উনসুরু ইলা ওমর, ওমরের দিকে তাকাও। জোরে হবে না? তাহলে নামাজ পড়ার দরকার আছে? ছেলেরা তোমাদের ভাই হিসেবে বলে গেলাম, আল্লাহ আমাদের ভাইদের, আমাদের মায়েদের নামাজি নামাজিনী বানিয়ে নেন, বলেন আমিন। আল্লাহ আমাদের মায়েদের বন্ধন গ্রুপ মহিলা সমিতি থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। জোরে হেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কমিটির ছেলেকে, আমাদের কমিটির ছেলেদেরকে আল্লাহ মুত্তাকিন সুন্নাতে নববীর উপরে বানিয়ে নিন, বলুন আমিন। জোরে হেন আল্লাহুম্মা আমিন। আর আলোচনা বাড়াবো না, দেখতে দেখতে অনেক রাত। আগামী বছরে জলসাটা হওয়ার দরকার আছে না না? ভাইজান আজকে যা বলে গেছেন জলসা পানি উঠে গেছে। বলো বাবা, আগামী বছরে জলসাটা হবার দরকার আছে না না? হাত তোলেন তো, কে কে রাজি আছেন দেখি। অনেকে উঠতে চায় না। এই হাত নামান, এক চান্সে তুলবেন, দুর্বল আমি পছন্দ করি না। আগামী বছর এই জলসা মাহফিলটা হোক, কে চান হাত তোলেন। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হলো নারায়ে তাকবীর। বলেন আগামী বছর এই মাহফিলের জন্য কোন সোনার চাঁদ